একটা বাড়ি, ওইখানে এখনো পর্যন্ত কেউ নাই। তো এটা বাড়িটা জাস্ট বানানো হইতেছে। তো যখন আমরা বাড়িটা বানানো তখন আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট, এটা হলো ভূতনগরে, আমরা ওইখান থেকে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে অনেকদিন পরে, প্রায় 2-3 মাস পরে আমরা কারেন্ট পাই। পাওয়ানোর পরে তখন আমরা এটা মিটারটা আমরা ইউজ করছি না, যন্ত্রে আমরা লাইট ফাইট কিছু ইউজ করছি না। তখন 3 মাস পরে, যাবতীয় 3 মাস পরে আমি অফিসে যাই। অফিসে যাওয়ার পরে তারা জিজ্ঞেস করলাম যে আমার তো কোনো বিল টিল আইতেছে না, এটা কী করার। তখন কইছে যে তুমি যেহেতু বিল টিল হইতেছে না, ঠিক আছে আমরা দেখতেছি। তখন দেখে সেটা দেখছে যে আমার 3 মাসের বিল তখন 89 টাকার মতন, মানে 90 টাকা সামথিং আমি টাকা প্রোভাইড করছি, মানে ওই আমি জিপেতে দেওয়াইছিল। দেওয়ার পরে তারপরে আমি ওই আইডিটা নিলাম, কনজিউমার আমার আইডিটা নিয়ে সেটা তারপরে আবার গুগল পেতে আমি পরের মাসে সেম আবার আইব। তো পরের মাসে হঠাৎ করে আমি তারা আমারে কইছে যে একটা লাইট অন্তত পক্ষে জ্বালাইও, কারণ মিটার চার্জ তো আছে, তবে জ্বালাইলে তোমার এটা অটোমেটিকলি চালু থাকবে। তখন আমি কইছি ঠিক আছে, তাহলে আমি একটা লাইট জ্বালাম। তো লাইটটা ধরো 15 দিন রাত্রেবেলা জ্বলাইতাম, পরের দিন সকালবেলা যায় সেটা লগের বাড়ির পাশের একজন মহিলা আছে, ওই দিদিরে আমরা কই দিচ্ছি যে দিদি একটু সকালবেলা অফ করে দিই। তো দিদি সবসময় অফ করে দিত, অনেক সময় আমার শ্বশুরও যায় সেটা এটা অফ টপ করে দিত আর কি। তারপরে যাওয়ানোর পরে আমি হঠাৎ করে আমার একটা বিল আছে, বিল আইসে পরে এটা আছে 373 টাকা। তো 373 টাকা যখন বিলটা আছে, বিলটা আনার পরে আমি জিজ্ঞেস করলাম যে 373 টাকা বিল, হ্যাঁ কত ইউনিট কি আসে বিষয়, আমি তো জিনিসটা বুঝলাম না। তখন আমি চিন্তা করলাম মনে হয় আগের কোনো কিছু আছে, তাহলে সেটা মনে হয় 373 টাকা আমার আইসি বিলটা আমি এলাকা দিয়ে, তারপরে আমি গুগল পেতে আমি আবার পে করে দিলাম 373। তারপরে আমি একটু সন্দেহ লাগতেছে যে এত টাকা বিল আইতে পারে না, আমি আবার যাই। তো আজকে 21 তারিখ আমি আবার যাই আমার বাড়িটাতে, যাই সেটা আমি কিলোমিটারটা মানে কিলোওয়াটটা আমি দেখলাম। তখন আমার দেখলাম যে কিলোওয়াটটা 4.4 আইসি। তো তারপরে হিসাব করে দেখলাম যে সামথিং 30 টাকার মতন আমার বিল, মানে জাস্ট আমি ইউজ করছি। আর বাকি মানে আদার্স যে এখানে আছে এটা 110 টাকার মতন সামথিং সব কিছু মিলাই আয়। তো আজকে আমি তারা গেলাম, যে সেটা তারা লোকে জিজ্ঞেস করলাম যে এই ঘটনা আমাদের বিল আছে, আগের মাসে আমি বিল দিয়েছিলাম 373 টাকা, আমার 4 ইউনিট কাজে নিয়ে দিয়েছে, কেমনে এটা হলো। তারা কইছে যে না এটা তো হইতে পারে না, এটা ঠিক আছে আমরা দেখতে চেক করে। তারা দেখে এই মাসেরও সেম এমন তারা আনকাজে একটা 50 ইউনিটের একটা আবার দিয়ে দিছে, যে এটার 339 টাকার মতন একটা বিল অলরেডি একটা প্রোভাইড করে। তারা কি মিটার রিডিং কি বাড়িতে গিয়ে করে না? না মিটার রিডিং তারা বাড়িতে করে না। তারা বলে এটা বলে অফিসিয়ালি স্মার্ট মিটার, তো এটা বলে তারা বলে ওইখান থেকে করে। এটা বলে যদি নেটওয়ার্ক যদি না পায়, এটা একটা আন্দাজ একটা বোঝা যাবে। তো তারারে যখন তখন ওইখানে একটা স্যার আছে ভদ্রলোক, ওই স্যারটা যদি আমি গেছিলাম, এর আগেও গেছিলাম, পরে একজন ম্যাডাম আছে, ম্যাডাম আইসে না, ম্যাডামে ভিজিটিংয়ে আছে। এখন আজকেও গেলাম, স্যারও নাই। আবার কইতেছে যে ম্যাডামও ছুটি নাকি, ম্যাডাম বলে শরীর খারাপ। তো অনেক কাস্টমার দেখলাম অনেক দাঁড়ো রয়েছে ম্যাডামের লেগে, যে তারারও সেম সমস্যা। তো তারা আমি কইলাম যে এই ব্যাপার, এখন আমার সেম আবার 50 ইউনিটের বিল আইলো। হ্যাঁ, আমার 21 তারিখ আমি যে ইউনিটটা দেখলাম 4.4, এখন আমি আজকে এই কিছুক্ষণ আগে আমি আবার ইউনিটটা দেখলাম 6.9। তো আমার জাস্ট 2.4 ইউনিটের যদি আমি যদি পরের মাসে যদি 2.4 যদি ইউনিট আমি যদি 239 টাকা যদি দিই, তাহলে আমরা কিভাবে আমরা রিটার্ন করবো? কি মনে হইতেছে একটা বাল্বের মানে এত টাকা বিল কিভাবে? এটা তো অ্যাকচুয়ালি ফল্ট তো তারারই, ইলেকট্রিক ডিপার্টমেন্টেরই হবো। কারণ যারা এই এই সংস্থা যুক্ত আছে বা স্মার্ট মিটারে যারা এটা দেখে, তারারই এটা ফল্ট দিব। কারণ একটা জিনিস কি সবসময় যেমন একটা হঠাৎ করে সেটা তারা স্মার্ট মিটার দিয়ে সেটা তারা বিলের যে আপনার যে মিটার চার্জ হিসাব যে একটা বাড়াই দিয়েছে, এটারে আস্তে আস্তে করার দরকার ছিল। যে স্মার্ট মিটার আগে চালু হোক, তারপরে আস্তে আস্তে জিনিসটা বাড়ানো দরকার আছে। কানেকশনটা কার নামে? কানেকশনটা কমল দাস, আমার শ্বশুরের নামে। আচ্ছা, কত মাস হয়েছে এটা নিছেন? এটা 6-7 মাসের উপরে। এখন অব্দি 300 টাকার উপরে বিল দিয়ে যাইতেছে? 300, হ্যাঁ। আমি প্রথম তো 30 টাকা করে বিল, 90 টাকা টোটাল দিয়েছিলাম 89 আর কি। তারপরে যে বিলটা আছে এটা হইলো 373 টাকা বিল।
ওইটা 4.4 ইউনিটের যে বিলটা। এখন আবার সেম আমি আজকে আবার গেলাম, তারা দেখলাম যে আবার এই 239 টাকার বিল, মানে এটা 2.4 এর ইউনিট। কি বলবেন মানে স্মার্ট মিটার নিয়ে বিদ্যুৎ মন্ত্রীও বারবার বলছে যে কোনো ধরনের অসুবিধা হবে না, গ্রাহকদের বার্তা দিচ্ছে, সেই জায়গার মধ্যে আপনিই মানে বিপদের মুখে, কি বলবেন? আমি কি করবো এখন, যদি জনগণ যদি এটা যদি একটু যদি না দেখে তাহলে আর কি করবো, গভর্নমেন্টেরও দেখা দরকার আছে যে আমরা এই যে সমস্যাটা সম্মুখীন হচ্ছে। আজকে ধরেন আমি একজন সাধারণ, মনে করে ধরেন আমি যতটুকুই পড়াশোনা করতে, মনে করেন আমি একটা বুদ্ধি দিকটা আমি যাই সেটা তাড়াতাড়ি জিনিসটা কইলাম যে আমার এত টাকা বিল আছে। আজকে এমন বহু মানুষ আছে কি বলে, অনেক গরিব সংখ্যক মানুষ আছে তারা এই স্মার্ট মিটারের ব্যাপারে বুঝেও না, তারা এই ইউনিটের ব্যাপারে বুঝে না, তারা যায় সেটা করলাম বিল দিয়ে গেছে। আজকে আমি বুঝি দিতে আমি আজকে এই তাড়াতাড়ি যায় সেটা জিনিসটা জানলাম, হ্যাঁ বুঝলাম যে না এটা ফলস হয়েছে। আজকে এমন অনেক মানুষ যেমন বয়স্ক হোক বা মনে করেন এমন গরিব শ্রেণীর মানুষ, তারা তো এটা বুঝতো না, যাই সেটা ফট করে টাকাটা দিয়ে দিচ্ছে। এটা তো অবভিয়াসলি যারা বিদ্যুৎ দপ্তরে আছে তারা পকেটে ঢুকতেছে, এটা ঠিক আছে না, তারা গভর্নমেন্টের এখানে ঢুকতেছে, ঠিক আছে।